আছেন ভালো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خير كلكم راع وكلكم مسؤول عن رعيته أو قال عليه الصلاة والسلام। আজকে সোনার বাজার আফতাবুল উলুম মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমরা মাদ্রাসার কর্তৃপক্ষ এবং ওস্তাদ ছাত্র সবাই মিলে মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। এর পূর্বে আমাদের মাদ্রাসার বিভিন্ন ওস্তাদ বিভিন্ন রকমের নসিহত আপনাদের সামনে পেশ করলেন। এগুলো আমরা শুনলাম। আসলে শোনাটা বড় জিনিস নয়, শোনাটা বড় জিনিস, সবচেয়ে বড় হলো মানাটা হলো বড় জিনিস। সবচেয়ে বড় জিনিস কি? মানা। আমরা সারাদিন ওয়াজ করলাম, কিন্তু তোমরা যদি না মানো, আমাদের সময় ঘাটতি, মুখের ঘাটতি, সব দিক দিয়ে ঘাটতি। এর জন্য আমাদের আকাবিররা বলে মানার জিন্দেগি তৈরি করা, মানার জিন্দেগি তৈরি করা। আজকে তোমরা যে ছাত্রগুলি আছো, তোমাদের গ্রামে কি এরকম ছাত্র নাই? এরকম ছেলেপেলে নাই? একটা দুইটা আছে? হাজার হাজার আছে। তুমি যে গ্রামে তোমার বাড়ি, যে ইউনিয়নে তোমার বাড়ি, যে উপজেলায় বাড়ি, হিসাব করলে কত বাড়াবে? অনেক। তোমার মতো ছাত্র, আমার মতো হুজুর আছে কি আছে না? কিন্তু আল্লাহ তাআলা সাদা সরল মনে সাদা সিধা বুঝলেই বোঝা যায় যে আল্লাহ তাআলা তাদেরকে তার কোরআন পড়ার জন্য মনোনীত করেন নেই, পছন্দ করেন নেই। এই জন্য তাদেরকে কোরআন শিক্ষার প্রতিষ্ঠানে নিয়ে আসেন নেই। এতটুক যদি আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলা এতগুলি বাচ্চার ভিতর থেকে আমাকে বাছাই করে, সেটা ইলেকশনের মাধ্যমে নয়, সিলেকশনের মাধ্যমে নির্বাচিত করে। আল্লাহ যে আমাকে তার রসুলের ঘরে এনে তার দেওয়া বাণী এটা আমাদেরকে শিকার সুযোগ করে দিচ্ছেন, এতটুক যদি আমি বুঝি, এতটুক যদি আমি মানি, তাহলে আমার মনে হয় না এতগুলি ওয়াজ নসিহতের প্রয়োজন হয়। বুঝেন নাই কথা? বুঝেন নাই? আমরা যে সমস্ত শিক্ষক এখানে উপস্থিত আছি, হাসাতাজ ইকরাম যারা উপস্থিত আছেন, আমাদের মতো কত শিক্ষক আমার গ্রামে নাই? আছে কি নাই? কত হুজুর, কত মৌলবি, কত মুফতি, কত মুহাদ্দিস, কত হাফেজ সাহেব, কত কারি সাহেব ঘুরি বেড়াইতেছে কি বেড়াইতেছে। কিন্তু আল্লাহ তাদেরকে দ্বীন ইলম শিক্ষা দেওয়ার, দ্বীন ইলম শিক্ষা দেওয়ার সুযোগ করে দেন নাই। আমার মতো নগণ্য জঘন্য নাদান গুনাহগার খাকসার পাপাসার সিয়াকার খাতাকারকে তাদের মধ্য থেকে বাছাই করে ইলেকশনের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে বাছাই করে নিয়ে এই দ্বীনি অঙ্গনে এনে কোরআন শিক্ষার দরসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে আলহামদুলিল্লাহ। ওয়াজ অনেক হয়ে গেছে, ওয়াজ শুধু মানার বাকি। ওয়াজ গরু ছাগলও ওয়াজ শুনে, শুনে না? না শুনে? শুনে না? ওয়াজ যদি হয়, এলাকায় যদি ওয়াজ হয়, ছাগল ওয়াজ শুনে না? গরু ওয়াজ শুনে না? মুরগি ওয়াজ শুনে না? পিপিরাই ওয়াজ শুনে না? যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুক ওয়াজ শুনে। মোরবেকে দেখ, উঠছি কি দেখিস? সব মাখলুক কি ওয়াজ শুনে না? আচ্ছা, সব মাখলুক কি ওয়াজ বুঝে?
সব মাখলুক কি ওয়াজ বুঝে? শুনে ঠিক, শুনে ঠিক, বুঝিও ঠিক, শুনে ঠিক, বুঝিও ঠিক, কিন্তু মানে না। কিন্তু কি করে না? মানে না। তাহলে ওয়াজ শুনলাম, ওয়াজ বুঝলাম, ওয়াজ মানলাম না, তো ওয়াজ করে লাভটা কি বলে? কোনো লাভ আছে? লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য ওয়াজ, ওস্তাদ যেটা কথা বলে ওইটাকে মানার চেষ্টা করা। মানার কি করা? তিন কাজ আমার। কয় কাজ আমার? তিন কাজ আমার। তিন কাজ আমার। এক নম্বর আমার কাজ হলো মেহনত কি সাথ পড়না। মেহনত কি সাথ, মেহনতের সাথে লেখাপড়া করা। মেহনত নাই, উদাসী উদ্দীপনা ভাব নিয়া লেখাপড়ায় বসি, কোরআন শরীফ শুধু সামনে রেখে পায়তারা করা, প্রতারণা করার একটা প্রচেষ্টা চালা, এটা ওস্তাদকে ধোঁকা দেওয়া নয়, এটা তোমার বিবেককে ধোঁকা তুমি দিচ্ছ। তুমি তোমার বিবেক শুধু ধোঁকা দিচ্ছ না, তোমার বাবাকে ধোঁকা দিচ্ছ, তোমার মাকে ধোঁকা দিচ্ছ, তোমার লবিং মাস্টার যারা খাওয়ায় তাদেরকে ধোঁকা দিচ্ছ, যারা মাদ্রাসা দিচ্ছে তাদেরকে ধোঁকা দিচ্ছ, সাথে সাথে ওস্তাদদেরকে তোমরা ধোঁকা দিচ্ছ। কারণ এটা প্রতারণা আমাদের সাথে করতেছ না। তুমি যে কোরআন মেলে, তুমি যে কোরআন খুলে, তুমি কোরআন সামনে রেখে কোরআনকে এটা একটা এক্সাম্পল মানে তুমি তোমার স্বাধীন মতো কাজ কাম করতেছো, তো আল্লাহর কোরআনের সাথে তুমি কি শয়তানি ছাড়া আর অন্য কিছু করতেছো না? অন্য কিছু, অন্য কিছু। কোরআনের বাড়ি কোথায় রে? কোথায়? আমরা বলবো লাহে মাহফুজ, এতটুকু বলবো। কোরআনের বাড়ি হলো আল্লাহর অন্তর। কোরআনের বাণী হলো আল্লাহর অন্তর। আল্লাহ এই কোরআনকে তার অন্তর থেকে জিবরিলের অন্তরে দিছে, জিবরিলের অন্তরে নবীর অন্তরে দিছে, নবীজির অন্তর থেকে সাহাবা আজমাইনদের অন্তরে চলে আসছে, সাহাবা আজমাইনদের থেকে তাবিঈনদের অন্তরে আসছে, তাবিঈনদের অন্তরে আসছে। সেই ধারাবাহিকতায় আজ পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সেই কোরআন পড়তে আসি, যদি আমাদের মেহনত না হয়, আমাদের মেহনত না হয়, আমাদের ভালো না লাগে, কোরআনের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, মন না থাকে, ধ্যান না থাকে, খেয়াল না থাকে, তাহলে তো সবক পড়বো, এদিকে পড়বো, এদিকে হেরে যাবেই। এটাই স্বাভাবিক। যে কাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না, যে কাজের মধ্যে কোনো খুলুসিয়াত থাকে না, যে কাজের মধ্যে কোনো মনোনিবেশ থাকে না, সেই কাজ তো এটা কাজ না, এটা হলো ভাব। এটা কি? ভাব। যে আমি কোরআন করতেছি, এটা ভাব। আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে মন নাই, এটা ভাব। আমি তসবিহ পড়তেছি, তসবিহ যে মন একটা থাকে, অন্তর দিয়ে অন্তরের যে একটা খেয়াল থাকে, সেটা নাই, এটা ভাব। তো আমরা তালবিলিং আজকে যারা আসছি, এটা ভাব দেখার জন্য আসছি। আসলে কি অরিজিনাল ভাবে কোরআনের হাফেজ হওয়ার জন্য আসছি? যদি অরিজিনাল ভাবে কোরআনের হাফেজ হওয়ার জন্য আমি আসতাম, তো মমিনুল সাহেব একটা কথা বলছে যে একটা ক্যামেরা দিয়ে যদি এখানে ছবি তোলা হয়, আর ওই ছবি তুলতে গিয়ে যদি কেউ নড়াচড়া করে, সেটাও ক্যামেরার ভিতর ধরা পড়ে। বলছে কিনা এই কথাটা? বলছে না? নাই। আর যদি সে নড়াচড়া না করে, তার মন, সে যদি স্ট্রেট কাট থাকে, স্টিল থাকে, নড়াচড়া না করে, তাহলে ছবিটাও সুন্দর ওঠে। আমার চোখ কোরআনে দেওয়া দরকার, আমার চোখ কোরআনে দেওয়া দরকার। সে চোখ আমি কোরআনে না দিয়ে ইদিক উদিক দিচ্ছি, ইদিক উদিক তাকাই দিচ্ছি, একে ওকে ঘুতাঘুতি করতেছি। হুজুর বেড়ে গেল তো গল্প শুরু হয়ে গেল। এরকম কি? এরকম নয় আমাদের। এরকম হচ্ছে কি? হচ্ছে না। তার মানে কি? যেই ছেলেটা ওস্তাদের ভয়ে কোরআন পড়তেছে, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত
যদি ওই পড়ে ওর হাফেজ হওয়া খুব কঠিন। এ যদি কিয়ামত পর্যন্ত পড়ে, শুধু দাড়ি হওয়া পর্যন্ত নয়, বুড়া হওয়া পর্যন্ত নয়, চামড়া শরীর থেকে ঢিল হওয়া পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যদি ওস্তাদের ভয়ে পড়ে, আল্লাহর ভয় যদি তার না থাকে আর ওস্তাদের ভয়ে যদি সে পড়ে, কিয়ামত পর্যন্ত সে হাফেজ হওয়া কঠিন। তো আমাদের অবস্থা তো তাই হয়েছে, আমাদের অবস্থা তো তাই হয়েছে। তাই হয়েছে কি হয়েছে না? এই জন্য বলছে 3 কাজ আমার, मेहनत के साथ पढ़ना और मेहनत के साथ पढ़ाना। ছাত্ররা মেহনতের সাথে পড়বে, ওস্তাদের কাজ হলো মেহনতের সাথে পড়াবে। বুঝে আসছে না? নাই, তোমাদের কাজ হলো মেহনত করা, চেষ্টা করা। তোমার চেষ্টা, তোমার মেহনত, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার সবকিছু যেখানে খতম, সেখানে আল্লাহটা শুরু, সেখানে আল্লাহটা শুরু। তোমার কাজ হলো মেহনত করি পড়া, আমাদের কাজ হলো, তোমাদের কাজ হলো মেহনত করি কি করা, পড়া, আর আমাদের কাজ হলো কি, পড়ানো। তোমার মেহনত আমার মেহনত যখন এক হবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। তোমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য যদি এক হয়, তো আল্লাহর মদদ কেন হবে না? তোমার নিয়ত আমার নিয়ত যদি এক হয়, আল্লাহর কেন রহমত হবে না? এই জন্য ছাত্র এবং শিক্ষক উভয়, তোমার কাজ হলো মেহনত কি সাথ পড়ানা, আর আমাদের কাজ হলো মেহনত কি সাথ পড়া। 2 নম্বর কাজ হলো আদব কি সাথ চলনা। ছাত্রদের কাজ হলো আদব কি সাথ চলনা, আর উস্তাদের কাজ কি হলো আদব কি সাথ আদব কো মাননা, আদব কো মাননা। তোমরা ছাত্র, আমরা শিক্ষক, আমরা তোমাদেরকে যেভাবে চলতে বলবো তোমরা সেইভাবে চলবে, তোমরা সেইভাবে চলবে। এইভাবে যদি তোমরা চলো, এটা মানো, তাহলে তোমাদের সফলতা। আর যদি না মানো, মন বাঁকা করো, চোখ টেরা করো, মুখ বাঁকা করো, ক্রোধান্বিত হও, তাহলে তোমাদের জন্য সফলতা নেই। 3 নম্বর যেটা হলো, সেটা হলো আল্লাহ কি পাস দোয়া করনা। আর উস্তাদের কাজ হলো আল্লাহ কি পাস তলবা के लिए দোয়া মাননা, দোয়া করনা। উস্তাদের কাজ কি? ছাত্ররা আল্লাহর কাছে দোয়া করবে, আর উস্তাদের কাজ হলো ছাত্রদের জন্য আল্লাহর কাছে উস্তাদরা দোয়া করবে। বুঝে আসছে না রে? সবক হয় না এটা কেমন কথা? 7 সবক শুনাইতে পারি না, এটা কেমন কথা? আমি ইতিপূর্বে বলছি যে সবক, আমাদের যে ওস্তাদ আমাদেরকে যে সবক যে পদ্ধতিতে পড়তে বলছে, সে পদ্ধতিটা আমি তোমাদেরকে বলছি। যে একটা ছাত্র যখন মাগরিবের পরে নতুন সবক মুখস্থ করে, এই সবকটা যখন ইশার আগ পর্যন্ত পরে সবক হয়ে যায়, এই সবকটা দিয়ে যদি ছেলেটা ইশার নামাজ 2 রাকাত পরে সুন্নত, ফরজ না ইমাম সাহেব পড়ায়, 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়। এই 2 রাকাতে যদি এই সবকটা দিয়ে পড়ে, বেতর নামাজ 3 রাকাত পড়া হয়, এই 3 রাকাত যদি এই সবকটা দিয়ে পড়ে, নফল নামাজ 2 রাকাত পড়া হয়, এই নফল নামাজ 2 রাকাত যদি এই সবকটা দিয়ে পড়ে, আবার ভোর রাতে উঠে 4টার সময় ওই সবকটাই পড়ে, ওই সবকটা যদি হুজুরকে ভোর রাতে শুনে দিয়া ওই সবক দিয়ে যদি ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, ওই সবকটা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে,
আবার জোহরে 4 রাকাত সুন্নত, আবার পরে 2 রাকাত সুন্নত, আবার আসরে সুন্নত, আবার মাগরিবে সুন্নত, আবার এশায় সুন্নত, আবার এশায় বেতের। এই সবক দিয়ে যদি সারাদিন এই নামাজগুলো সে আদায় করে, তার জীবনে কোনোদিন সবক হারাবে না, 7 সবক হারাবে না, পারা হারাবে না। কিন্তু আমরা কি এটা করি? আমরা কি এটা করি? কোন হুজুর বলছে যে তো 10 পৃষ্ঠা করে সবক শুনতে দিতে হবে দিনে, এটা বলছে নাকি? তোমার স্বাধীন, সবকের বেলায় তোমাকে স্বাধীন দেওয়া হয়। তুমি 2 লাইন পারো, 5 লাইন পারো, 10 লাইন পারো, তুমি যতটুকু পারো। তাই বলে তোমাকে স্বাধীন দিয়ে তুমি ছেড়ে দিবে তা না। তোমার চেষ্টা, তোমার মেহনত, তোমার শক্তি, তোমার মেধা সব দিয়ে তুমি যতটুকু পারো ততটুকু সবক পড়ো। এই সবকটা এই নিয়মে তুমি আমল করো, তোমার সবক হারাবে না, 7 সবক হারাবে না, আমকটাও হারাবে না, পরের পাড়াও হারাবে না। কিন্তু আমরা কি এটা করি? আমরা কি করি? করি না। কেন করি না? তাহলে আমরা মানি কই? মানি কই? আজ থেকে তো বহুদিন আগত বলা হয়েছে যে এইভাবে সবক গুলা পড়েন, কিন্তু আমরা পড়ি না, মানি না। গরুও শোনে, আমরাও শুনি। গরু মানে না, আমরাও মানি না। তাহলে গরু আর ছাগল আমার মধ্যে পার্থক্য কোন জায়গায়? বুঝা পার্থক্য কোন জায়গায়? বাম্মা টাকা পয়সা দিচ্ছে, আর তোমাদেরকে আজকে মানুষ খাওয়ায় কিসের কারণে? হারে কিসের কারণে? কিসের কারণে খাওয়ায়? কোরআনের মহব্বতে খাওয়ায়, আল্লাহর মহব্বতে খাওয়ায়। তাছাড়া তোর মতন মোর মতন লোক খাওয়াইতো না। খাওয়াইতো? খাওয়াইতো? তা তার ধোকা দিচ্ছ তুমি, বাবা মাকে ধোকা দিচ্ছ, ওস্তাদকে ধোকা দিচ্ছ, মাদ্রাসা কমিটি বিন্দু ধোকা দিচ্ছ। যারাই প্রতিষ্ঠান তিল তিল করে রাত দিন পরিশ্রম করে অক্লান্ত ঘাম ঝরে মানুষের কাছে হাত পাতিয়ে পাতিয়ে 10 পয়সা 5 পয়সা করে কালেকশন করে তিল তিল করে আজ পর্যন্ত প্রতিষ্ঠান দাঁড় করাইলো, এটা কার জন্য? তোমাদের জন্য তো করছে। আমরা কার জন্য হাত পাতি মানুষের কাছে? আমরা কার জন্য হাত পাতি? মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে তোমাদের জন্য হাত পাতি। তোমাদের লজিং এর জন্য যে মানুষকে কত কথা বলা লাগে, এতটুকু যদি কমন সেন্স তোমাদের না থাকে যে আমাদের জন্য সবকিছু, আমি যদি ঠিক না হই, আমি যদি না পড়ি, আমি যদি হাফেজ না হই, আমি যদি মেহনত না করি, আমি যদি মন ধান না দেই, আমি যদি ঠিকভাবে লেখাপড়া না করি, সমস্ত দায়ভার তোমাদের উপরে থাকবে। তুমি মনে করছো বাঁচি যাবো আমি? এই জন্য নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। কিয়ামতের দিন আল্লাহ তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে। আমার হুজুর আমি দেখে আমাকে জিজ্ঞেস করবে না, তুমিও দায়িত্বশীল, তোমাকেও জিজ্ঞেস করবে। তোমার যে পরিবারের দায়িত্ব তুমি পেয়েছো, ওই পরিবারের দায়িত্ব তুমি পালন করো। আমি যে পরিবারের দায়িত্ব আমি পেয়েছি, আমি ওই পরিবারের দায়িত্ব পালন করব। আমার দায়িত্ব ত্রুটি হলে আল্লাহর কাছে আমাকে জিজ্ঞাসাবাদ হতে হবে। তোমার দায়িত্ব ত্রুটি হলে তোমাকে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ হতে হবে। অতএব এই সমস্ত ধ্যান ধারণা বাদ দাও, এক প্ল্যাটফর্মে আসো। হাফেজ হতে হবে, এটাই সত্য। হাফেজ হতে হবে, আলেম হতে হবে, যোগ্যতা সম্পূর্ণ স্মার্ট হতে হবে, এটাই সত্য। সব ধান্দা পিছনে রাখো, যত ধান্দা করো না কেন, সব ধান্দা যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে এতক্ষণ পর্যন্ত ধান্দার মজা আছে। শরীরে শক্তি শেষ, সব ধান্দার মজা শেষ। শরীরের শক্তি শেষ, সব ধান্দার মজা শেষ। আজকে বন্ধুর সাথে গল্প করতে মজা লাগে, বন্ধুর সাথে হোটেলে খাইতে মজা লাগে, বন্ধুর সাথে রাস্তা যাইতে মজা লাগে, গল্প করতে মজা লাগে, আলাপ আলোচনা করতে মজা লাগে, খোশামত করতে মজা লাগে। বন্ধু তো আজকে আছে, কাল তো বন্ধু তোমার কাল হয়ে দাঁড়াবে। আজকে বন্ধু তোমার সামনে বন্ধুত্ব দেখাইতেছে, কালকে এই বন্ধু তোমার বিপরীত হয়ে দাঁড়াবে। তখন তুমি কি করবা? আজকে তোমাকে বাবা দিচ্ছে টাকা, তোমাকে মা দিচ্ছে টাকা, তোমার ভাই দিচ্ছে টাকা, তোমার ফুফু দিচ্ছে টাকা, মানুষ দিচ্ছে টাকা, সবাই দিচ্ছে তোমাকে। কিন্তু তোমার কাছেও তো সে একটা আশা করে বসে আছে, তোমাদের কাছেও তো সে একটা আশা করে বসে আছে। আছে কি আছে না? দুদিন পরে কি তুমি যখন লেখাপড়া করবে না, লেখাপড়া বাদ দিবা, বিয়ে শাদী করবা, তখন কি তোমাকে টাকা দিবে বাবা মা? তোমার ভাই বোন তোমাকে টাকা দিবে?
না তারা আশা করবে তোমার কাছ থেকে নেওয়ার জন্য। তুমি তখন তাদেরকে কি উপহার দিবে, কি দিবে? ফাঁকি, ফাঁকি, ফাঁকি দিয়া জীবন বরবাদ করা যাবে না। ফাঁকি দিয়া জীবন বরবাদ করা যাবে না। আল্লাহ কোরআন এটা মহাপবিত্র, এর চেয়ে পৃথিবীতে আর কোনো পবিত্র জিনিস নাই। এই পবিত্র জিনিস পবিত্র স্থানে ঢুকানোর জন্য ওই স্থানটাকে পবিত্র করতে হবে। এত সোজা জিনিস না। অন্তর খারাপ, কোরআন ঢুকবে এটা সম্ভব নয়। এক মন দুধের ভিতরে যদি এক ফোঁটা গোবর দেওয়া দেয়, দুধ পাক হবে না নাপাক হবে রে? হ্যাঁ, এই ফতুয়া যদি বুঝিস তাহলে অন্তরের ভিতর তোর নেফাকিয়াত, কুফুরি, শিরক, বেদাত, গুনাহ, সগীরা, কবিরা সব কিছু ঢুকাছিস ওইতে। আবার মিথ্যাও বলতেছিস, চকলখুরিও করতেছিস, গুনাহও করতেছিস, অন্যায়ও করতেছিস, আবার করছিস যে কোরআনের হাফেজ এতদিন এতে পড়ছো, না হোক কেন, না হোক কেন। এটা তো আদৌ সম্ভব নয়। এই জন্য আল্লাহ মহাপবিত্র, আল্লাহর কোরআন মহাপবিত্র, আল্লাহর নবী মহাপবিত্র, জিবরাইল মহাপবিত্র, আল্লাহর কোরআনও মহাপবিত্র। আর এই মহাপবিত্র কোরআন আল্লাহ যাকে দান করবে তার অন্তরটাও মহাপবিত্র করে নেবে। এই জন্য আমরা অতীতে যা করছি, অতীতে যা হয়েছে আমাদের, আমরা সব বাদ দিয়ে আজ থেকে উস্তাদরা যে সমস্ত নসিহতমূলক কথা বলছে, আমরা প্রতিটা উস্তাদের কাছ থেকে এই নসিহত গুলা যে শুনেছি এটা আমরা মানার চেষ্টা করি এবং মানি। বাস্তব জীবনে এবং পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মেনে চলি, দেখি তো আমাদের কি হয়। আমরা কমপক্ষে সবক ওই নিয়মেই পড়বো। আমরা সবক যেটা পড়বো, এশায় পড়বো, ফজরে পড়বো, জোহরে পড়বো, আসরে পড়বো, মাগরিবে পড়বো, আবার এশায় পড়বো, লদিং বাড়ি যাইতে আসতে পড়বো, ভাত খাত 3 বেলা যাই, 3 বেলা আসতে যেতে পড়বো। আমি যদি ইচ্ছা করি, আমার মনে যদি থাকে, আমি যে সময় লদিং বাড়ি যাই আসি, দিনে কমপক্ষে 6 পারা তেলাওয়াত হয়। কি হয় না? 6 পারা তেলাওয়াত হয়। এই 6 পারা তেলাওয়াত হইলে ওই বেটার কোরআন শরীফ হেরায় কোন জায়গা থাকি, কিন্তু আমাদের তো ওই চিন্তা চেতনা নাই, আমাদের তো ওই ভাব নাই, আমাদের তো ওই নিয়ত নাই, আমাদের তো সব খালি শয়তানি বুদ্ধি। এই জন্য সব বাদ দাও, দিয়ে এক পদ এক মতে আইসো, এক প্ল্যাটফর্মের মধ্যে আইসো। উস্তাদরা যে সমস্ত নসিহত বলছে এগুলি মানো, তোমাদের কল্যাণ। যদি না মানো, তোমাদের জন্য অকল্যাণ। এই জন্য আজ কোন লজিমবাড়ি থাকি যাওয়া হয়েছে, কোনো গল্প গুজব নেই। এখন দেখতেছি বন্ধুর সাথে হাত দিয়ে যাচ্ছে, এখন দেখতেছি বন্ধুর সাথে হাত দিছে, ঘাড়ে হাত। এগুলি তো আমাদের চরিত্র নয়। একই দোকানে আড্ডা, ও দোকানে আড্ডা, ও দোকানে আড্ডা, বাজারে আড্ডা, এ গলি ঢুকি ও গলি। কেন আসলু? হুজুরক দেখি সাইকেল ঘুরাছে। আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে পয়দা হবে না, অতক্ষণ এলেম ঢুকা খুব কঠিন। এই জন্য আল্লাহর ভয় অন্তরে নাও। হুজুর তো হুজুর দেখাবই নাকি 2টা মারি দিবে, আর বেশি তো আর কিছু করবে না, তোমাকে তো আর ফাঁসি দিবে নাকি? এই জন্য আদব ঠিক রকম। আমার কাজ 3টা, মেহনত কি সাথ পড়না, আদব কি সাথ চলনা, আল্লাহ কি পাস দোয়া করনা। এই কাজ হলো আমার 3টা। এটা আমার কাজ, এটা অন্যর কাজ নয়, এটা আমার কাজ। নবীজি বলেছেন ইমানের শাখা কয়টা? 77টা। 77টা শাখার মধ্যে 7টা শাখা হলো মানুষের এই জবানের ভিতরে। 7টা শাখা কার ভিতরে? জবানের ভিতরে। 30টা হলো অন্তরের সাথে সম্পর্ক। কয়টা? 30টা কার সাথে সম্পর্ক? অন্তরের সাথে সম্পর্ক। 40টা ইমানের শাখা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক। তার মধ্যে প্রথমটাই বলছে লা ইলাহা, মানে তার মানে কি? আল্লাহকে ভয় করো, আল্লাহ ভয় করো। 2 নম্বরটা বলছে কোরআন শিক্ষা করো। 2 নম্বরটাই বলছে কোরআন শিক্ষা করো। কারণ কোরআন না শিখলে, হাদিস না শিখলে, কিতাব না পড়লে, ইলমে দ্বীন না শিখলে, ইলমে ওহী না শিখলে আল্লাহ পর্যন্ত তুমি যাইতে পারবে না, আল্লাহকে চিনতে পারবে না, কোন জিনিস তুমি চিনতে পারবে না। এই জন্য বলছে আল্লাহ চিনার সাথে সাথে
তুমি এলেম শিখো, এলেম। এই জন্য সব বাদ দাও, বাদ দিয়ে এক হও। আজ থেকে সব যা করছে নীতিপূর্বে বাদ দিয়ে সঠিকভাবে মেহনত হিম্মতের সাথে আল্লাহর কাছে কান্দাকাটি করো, রোজাদারি করো, চোখের পানি ছেড়ে দাও। কেন দিবে না আল্লাহ? কেন দিবে না? একটা মানুষের কাছে যদি বারবার ঘ্যান ঘ্যানাই লোকটা রাগ হয় আর জিনিসটা দিয়ে দেয়, সেই মানুষের চেয়ে তো কোটি কোটি গুণ মায়া বেশি আল্লাহ। আল্লাহর কাছে যদি আমি চাই, কেন দিবে না? আমি এমন করেছি যে আল্লাহর কাছে চা ফেলুয়ার হই নাই, এমন কোন জিনিস আল্লাহর কাছে যা ফেলুয়ার হয়নি, ফেলুয়ার হব না ইনশাল্লাহ, এটা আমার আল্লাহর কাছে বিশ্বাস আছে। এজন্য আসুন আমরা সব বাদ দিয়ে ওস্তাদরা যে সমস্ত কথাবার্তা বলছে এইগুলোকে আমরা মানার চেষ্টা করি। ইনশাল্লাহ মানবো তো সবাই? আজ থেকে মানবো তো সবাই? সবাই হাত উঠে রাখায় আল্লাহকে, আল্লাহ ইতিপূর্বে যা করেছি আমরা সব বাদ দিয়ে আজকে আমরা সঠিক পথে মতে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক।